পূর্ব মেদিনীপুর থেকে প্রতিদিন বহু অফিস যাত্রী সহ ছাত্রছাত্রী সহ বহু মানুষ কুকড়াহাটি ডায়মন্ড হারবার রায়চক ফেরি সার্ভিসে যাতায়াত করে। আধুনিক প্রযুক্তিতে জেটিঘাট উন্নত করতে প্রায় 8.5 কোটি টাকা ব্যয় বানানো হলো নতুনভাবে জেটিঘাট, যাতে খুশি নিত্যযাত্রীরা। পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলার মধ্যে জলপথে যোগাযোগের একমাত্র পরিষেবা কুকড়াহাটি ডায়মন্ড হারবার ও রায়চক ফেরি সার্ভিস। কলকাতার সঙ্গে শিল্প শহর হলদিয়ার জলপথে যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় এই ফেরি সার্ভিস। পূর্ব মেদিনীপুর থেকে প্রতিদিন বহু অফিস যাত্রী পড়ুয়া কলকাতা এবং তার লাগোয়া এলাকায় যাতায়াত করতে এই ফেরি সার্ভিস ব্যবহার করেন। সময় লাগে 30 থেকে 35 মিনিট। কম সময়ে যাতায়াত করা যায় বলেই এই জলপথকেই বেছে নিচ্ছেন অনেকেই। ফেরি সার্ভিসের পরিষেবা খুবই খারাপ ছিল, যাত্রীরা ভীষণ সমস্যার মধ্য দিয়ে যাতায়াত করত। বর্তমান সময় ফেরি পরিষেবার আমূল পরিবর্তন ঘটেছে রাজ্যের পরিবহন দপ্তরের হাত ধরে। গড়ে উঠেছে আধুনিক এবং ঝাঁ চকচকে পরিষেবা। নতুন পরিষেবায় খুশি যাত্রীরা। আধুনিক ফেরি পরিষেবা হলেও রো পরিষেবা আশা করছে যাত্রীরা। 4 চাকা সহ অন্যান্য যানবাহন নিয়ে অতি সহজে কলকাতা হোক কিংবা শিল্প শহর হলদিয়ায় যাতায়াত করার জন্য রাজ্য পরিবহন দপ্তরের পক্ষ থেকে রো পরিষেবা চালু করার ঘোষণা করা হয়। ইতিমধ্যে এলাকা পরিদর্শন থেকে জায়গা চিহ্নিত করা হয়েছে, তবে জমি জটের কারণে সেই কাজ শুরু হচ্ছে না বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। জট কাটিয়ে উঠে শীঘ্রই রো পরিষেবার কাজ শুরু হবে। হলদিয়া কুকড়াহাটি থেকে জলপথে সহজে যাওয়া যায়। হুগলি নদীর জলপথের বেশ কিছু জায়গায় চরও পড়েছে। ভেসেল সমস্যার পাশাপাশি কুকড়াহাটিতে পন্টুন জেটি দিয়ে ভেসেল চড়তেও যাত্রীদের ভোগান্তি হচ্ছে। সম্প্রতি এক আধুনিক মানের নতুন জেটি সহ ফেরিঘাট নির্মাণ হয়েছে কুকড়াহাটিতে। ভালো হয়েছে, আগের তুলনায় অনেক ভালো হয়েছে, কিন্তু এই ওঠা নামার সময় যে ভিড়টা সামলানোর জন্য সিভিকগুলো আরো অ্যাক্টিভ হওয়ার প্রয়োজন আছে। কারণ ছোট ছোট বাচ্চা নিয়ে অনেক মা আসে, তারা পা পিছলে পড়ে যেতে পারে। তো এইটাকে একটু লক্ষ্য নজর করলে আরো উন্নত, আরো ভালো হবে সার্ভিসটা। আগের থেকে অনেক বেটার হয়েছে, কিন্তু এইটাকে একটু দেখতে হবে। হ্যাঁ, এটা তো অনেকটা ভিড়, অনেক আলাদাভাবে যাবে, যাতে ভিড়টা অনেকটা কন্ট্রোল করা যাবে। সিভিকটাকে আর নিরাপত্তাটাকে দেখতে হবে, কারণ অনেক ছোট বাচ্চা নিয়ে আসে অনেকেই, এটা একটা বড় সমস্যা। হলদিয়া থেকে ডায়মন্ড হারবার সড়ক পথের দূরত্ব প্রায় 80 থেকে 90 কিলোমিটার। সেখানে নদীপথের যাত্রা অনেকটাই সময় বাঁচায়। সম্প্রতি কুকড়াহাটি প্রান্তে একটি নতুন আধুনিক জেটি টিকিট ঘর যাত্রী প্রতীক্ষালয় হয়েছে। প্রতিদিন কয়েক হাজার মানুষ হুগলি নদী পেরিয়ে কলকাতা এবং ডায়মন্ড হারবারে যান। কেউ চাকরি সূত্রে, কেউ বাণিজ্যিক কারণে। এই নদীপথে যাতায়াত করলে দূরত্ব কমে, তাই এখানে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে জেটি তৈরি হয়েছে। জানা গিয়েছে জেটির জন্য প্রায় 8.5 কোটি টাকা ব্যয় হয়েছে। এই জেটিতে খুশি যাত্রীরা। নৃত্যযাত্রী অরিন্দম দাস জানিয়েছেন, ভালো পদক্ষেপ এটা যাত্রীদের স্বাচ্ছন্দ্য হবে এটাতে, কারণ ডায়মন্ড হারবার এবং কুকড়াহাটির এত প্যাসেঞ্জার একটা জেটির উপর দারুণ চাপ ছিল, সেটা অনেকটাই লাঘব হবে। এই নতুন জেটিটা করার ফলে সেটা প্রচুর সাধারণ মানুষ উপকৃত হবে। ভীষণ গুরুত্বপূর্ণ, এবং আমরা তাকিয়ে আছি যে আগামী দিনে যদি একটা রো সার্ভিস চালু হয়, কারণ আমরা তো অফিস যাত্রী, নিত্যযাত্রী এই রুটের। যদি একটা রো সার্ভিস বা ছোট গাড়ি বা গাড়ি পারাপারের যদি কিছু ব্যবস্থা হয়, তাহলে সেটা আরো সাধারণ মানুষ আরো বেশি উপকার হবে। প্রথমেই এই ব্যাপারে আমি পশ্চিমবঙ্গ সরকারের ভূতল পরিবহন নিগমকে আমি কৃতজ্ঞতা জানাবো, কারণ প্রতিদিনই কুকড়াহাটি থেকে 24 পরগনা যাতায়াতের হাজার হাজার মানুষ যাতায়াত করে। আর এখানে একটি জেটি অনেক পুরানো ছিল, যেটি যে কোনো দিন হয়তো ক্ষতি হতে পারত মানুষের। সঙ্গত কারণেই মাননীয় মুখ্যমন্ত্রী তার যে ভাবনা, তার যে অনুপ্রেরণা, এবং মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার তদারকির কারণে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ভূতল পরিবহন নিগম এখানে একটা অনেক বড় প্রজেক্ট নিয়েছে। এখানে যাত্রীদের বিশ্রামাগার এবং নতুন যেটি নির্মাণ হয়েছে, সেটাতে মানুষ নিরাপদে যাতায়াত করতে পারবে, কোনো মানুষের বিপদ হবে না, এটুকু আমরা আশা করতে পারি। দেখুন, এইটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা। কলকাতার সঙ্গে হলদিয়ার যে সংযোগ, অত্যন্ত কম সময়ের মধ্যে সংযোগের ওই একমাত্র প্রধান পথ। যদিও এখন বিকল্প পথ হয়েছে, হলেও প্রচুর মানুষ ওই জায়গাতে যাতায়াত করেন। তা শুধু রাস্তাঘাট যেমন করেছে, খুব ভালো করে হয়েছে, আপনারা দেখছেন কাজ হচ্ছে। কুকড়াহাটি পর্যন্ত আমাদের যেমন খুব সুন্দর রাস্তা হয়েছে, ওপারেও রায়চক থেকে কলকাতা পর্যন্ত সুন্দর রাস্তা। এবার মাঝের পথ যেটি আগে যেটা শুধু লঞ্চ পরিষেবা ছিল, সেটাকে ভ্যাসেলে পরিণত করেছে ভূতল পরিবহন নিগম, এবং যাত্রীদের একটা
চাপ হতো, বর্ষা এলে তাদের একটা অসুবিধে হতো, রৌদ্রুতে অসুবিধে হতো, এবং একসঙ্গে বেশি যাত্রীদেরকে ওই জায়গায় ওই রাস্তায় নিয়ে যাওয়া যেত না, সমস্যা হতো। ওই জায়গা থেকে একটা চিন্তা মুক্ত হওয়া গেছে খুব সুন্দরভাবে। রঞ্জন মাইতের রিপোর্ট, খবর 20 BS।